মসজিদের মধ্যে বসে মালিকের শুকরিয়া আদায় করলাম। এই সময়টার মধ্যে অনেক মানুষ গুনাহের মধ্যে এখনো নিমজ্জিত। আমরা যদি আমাদের আমল নামার দিকে যদি তাকাই তাহলে গুনার কোনো শেষ নাই। অনেক গুনাহ করে আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছি। চতুর্দিকে যদি আমি লক্ষ্য করি, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনার কথা আমি আমার হিসাব করি, তাহলে আমি অন্তর থেকে হিসাব করে দেখি, তাহলে আমার নিজেকে নিজেই ঠিক রাখা সম্ভব হবে না। এত পরিমাণ গুনাহ আমরা করেছি। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার আধার, দয়ার সাগর। এজন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিলেন, বান্দা তুমি আমার কাছে তওবা করো, গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বলেন, আমাদের কি গুনাহ থেকে ক্ষমা পাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। কি পরিমাণ আমাদের গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া দরকার, পাওয়া দরকার। এখন বুঝে না আসলেও যখন আমার আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন আমার আপনার পরিচয় লাশ হয়ে যাবে, যখন আমার আপনার নামে মাইক থেকে, মসজিদ থেকে যখন ঘোষণা করা হবে অমুকের ইন্তেকাল হয়ে গেছে, তখন বুঝে আসবে গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং পাওয়া কি পরিমাণ প্রয়োজন ছিল। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, एक दिन भी अपना मुँह खुदा के पास दिखाना है। ये ज्ञानी मानुष, আমি অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, আমার এই গুনার চেহারাটা আল্লাহর দরবারে একদিন উপস্থিত করতে হবে। পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। আমি কি আমল করেছি, কতটুকু নেকি করেছি, কতটুকু গুনাহ করেছি, সব কিছু আমার আপনার দুই কাঁধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন নিযুক্ত করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম অমুসলিম, ধনী গরিব নির্বিশেষে সমস্ত বনি আদমের কাদের মধ্যে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই, এখানে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, তোমার মহান রব সম্পর্কে তোমাকে কোন বস্তু গাফেল করেছে? অর্থাৎ আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মুসলিম পরিবারের সন্তান, আমি যদি অমুসলিম পরিবারের মধ্যেও জন্মগ্রহণ করি, আমাকে যিনি মায়ের গর্ভে লালন পালন করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি আমার রব, আপনার রব, কুল কায়নাতের বিশ্ব পালন কর্তা তিনি হলেন রব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন বস্তু তোমার ওই রব সম্পর্কে তোমাকে গাফেল করলো, ধোঁকা দিল? তুমি তাকে চিনলা না, অথচ তার সাথে তোমার পরিচয় কি একটু দেখো, চিন্তা করে দেখো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন। তোমার কোথায় নাক বানাতে হবে, কোথায় কান বানাতে হবে, তিনি সুন্দর করে ফেরেশতাকে হুকুম দিয়ে দিয়ে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আজকে যেই হাত দিয়ে তুমি কথা বলো, যেই হাত দিয়ে তুমি মানুষের প্রতি জুলুম করো, যেই জবান দিয়ে তুমি কথা বলো, এগুলো তোমার না, তোমার না, আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমার জন্য বানাইছেন। সুতরাং ওই রব সম্পর্কে একটু সতর্ক হও,
ওই আল্লাহ সম্পর্কে তুমি একটু সচেতন হও, তুমি গাফেল হইও না, ভুলে যেও না, তুমি ধোঁকার মধ্যে পড়ে যেও না। মনে রাখবে একটা দিন তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাকে মৃত্যুর বিছানায় শুইতে হবে, অন্ধকার কবরের বাসিন্দা তোমাকে আমাকে সকলকেই হতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সুন্দর করে সুষম করে তোমাকে বানিয়েছেন, তোমার হাত কতটুকু লম্বা হবে, তোমার পা কতটুকু লম্বা হবে, তোমার নাকটা কেমন সাইজের হবে, তিনি তোমাকে সুন্দর করে বানায়া দিলেন। অথচ ওই আল্লাহ তাআলা সম্পর্কে তুমি গাফেল হয়ে গেলা। আল্লাহ বলেন, না রে বান্দা, তোমার সম্পর্কে গাফেল হও নাই, প্রকৃত অর্থে মরণের পরের জিন্দেগি সম্পর্কে তুমি ভুলে গেছো। আল্লাহ বলতেছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তুমি পরকালকে ভুলে যাচ্ছ, পরকাল সম্পর্কে তুমি ভুলে গেছো। তুমি মনে করতেছো এই দুনিয়ার জিন্দেগিটাই আমার জন্য জিন্দেগি। না না, এই জিন্দেগিটা তোমার জন্য না, এই জিন্দেগিটা আমি আল্লাহ তোমাকে দিলাম আরেকটা জিন্দেগি যাপন করার জন্য, গঠন করার জন্য। এজন্য আমি আল্লাহ তোমার জন্য ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার গোটা বডিটাকে আমি সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা হেফাজতকারী দুইজন তোমার কাদের মধ্যে নিযুক্ত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুইজন আল্লাহ তাআলা আমার আপনার কাদের মধ্যে নিযুক্ত করে দিলেন। আল্লাহ বলেন, জানো তাদের পরিচয় কি? তারা হলো কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি আর আমি যা করি, আমরা যা কিছু করতেছি সব কিছু তারা জানেন, লিপিবদ্ধ করেন, রেজিস্ট্রি করে রাখেন। এখন তো দিলের মধ্যে ভয় লাগতেছে, আমি তো অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, এখন আমার কি করণীয়, আমি কি করব? ওই ভয় দিলের মধ্যে যদি আসে তাহলে এটা প্রশংসনীয়। যদি আমাদের সবার দিলের মধ্যে যদি এই ভয় আসে, আমি তো অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি অনেক নাফরমানি করেছি, এখন আমার কি অবস্থা হবে, যদি এরকম ভয় যদি আসে, তাহলে সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন, আলহামদুলিল্লাহ। কারণ এই অনুভূতি যদি আমার আসে, তাহলে তো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর যদি অনুভূতি না আসে, তাহলে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমার তো গুনাহ আছে না নাই, আমার জানাই নাই, আমার কোনো অনুভূতি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য আজকের রাত্রিটা দিলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও। নবীজির একজন সাহাবী হযরতে সালাবা ইবনে আব্দুর রহমান, কি নাম? সালাবা ইবনে আব্দুর রহমান। এই নবীজির সাহাবীকে আল্লাহ নবী এক জায়গায় পাঠালেন, সালাবা তুমি অমুক জায়গায় যাও, ওখান থেকে গিয়ে তুমি ঘুরে আসো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুকুম মেনে তিনি রওনা করলেন। যাবার সময় পথের মধ্যে তিনি একজন মহিলার প্রতি তার নজর পড়ে গেল। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকার কারণে অন্তরের মধ্যে গুনাহের সৃষ্টি হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ওই মহিলার দিকে নজর করার কারণে তার দিলের মধ্যে গুনাহের কাহিসাব সৃষ্টি হলো। হঠাৎ করে তার অন্তরের মধ্যে জাগ্রত হলো, আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো নবীজির একজন সাহাবী, আল্লাহর নবী আমাকে পাঠালেন, আমি তো রাস্তার মধ্যে গুনাহ করলাম, আমার তো ভয় হয়, আমাকে নবীজি পাঠালেন এক জায়গার মধ্যে, আমি নবীজির হুকুম পালন না করে আমি গুনার মধ্যে লিপ্ত হলাম। না জানি আল্লাহ তাআলা তার নবীর উপরে ওহী নাজিল করে আমার ঘটনা জানায় দিলেন, সাহাবা গুনাহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয়ে থরথর করে তিনি কাঁপতেছেন, আর মনে মনে ভাবতেছেন, আমার গুনার কথা আল্লাহ তাআলা যদি
তার হাবিব নবীজির কাছে যদি ওহীর মাধ্যমে যদি দেন আমার কি অবস্থা হবে, আমি কি উপায় হবে, আমি কোন চেহারা নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহ নবীর সাহাবী তিনি পেরেশান হয়ে গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর যাব না, নবীজির দরবার থেকে আমি চলে গেলাম, আমি নবীজির দরবার ছেড়ে দিলাম, আমি ওই পাহাড়ের মধ্যে চলে যাই যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করবেন, আমি আর কোনোদিন আমার নবীর চেহারার সামনে আমার চেহারাটাকে হাজির করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি গুনাহ করে নাই, শুধুমাত্র একজন বেগানা নারীর দিকে নজর দিয়ে তাকানোর ফলে তার দিলের মধ্যে নবীজির সামনে কিভাবে গিয়ে দাঁড়াবেন এই ভয়ে তিনি পাহাড়ের চিপার মধ্যে, পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন, গিয়ে কান্নাকাটি করেন, সারা দিন কান্না করেন, সারা রাত কান্না করেন। আর এলাকার মানুষগুলো ওই সাহাবার কান্না শুনে শুনে বাচ্চাদেরকে ভয় দেখায়, তোমরা যদি ঘুম না পারো তাহলে ওই যে দেখো পাহাড়ের চিপার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে কেমন ভূত যেমন দেখাও কান্না করতেছে, তোমাদেরকে তার কাছে পাঠিয়ে দেব। এভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, এভাবে কান্না করতে করতে 40টা দিন পার করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, আমার সাহাবী সাহাবা কোথায় গেল, তাকে পাঠালাম আর কোনোদিন ফিরে আসলো না। 40 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে পেরেশানি মুক্ত করো, গিয়ে সালাম দিয়ে বলো আমার বন্ধু যার জন্য পেরেশানি ওই সাহাবী পাহাড়ের গুহার মধ্যে আমার ভয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, এদিকে আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন সাহাবা পাহাড়ের গুহার মধ্যে সাহাবা কাঁদতেছে। আল্লাহ নবী কোন পাহাড়ের মধ্যে কোন গুহার মধ্যে এটা তো জানেন না। আল্লাহ নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হযরতে সালমান ফারসি এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে তিনি যেতে লাগলেন। একেবারে গ্রাম্য এলাকার মধ্যে গিয়ে তিনি একজন রাখালের সাথে দেখা হলো। রাখালকে গিয়ে বললেন, ও ভাই রাখাল, তোমরা কি আমাদের কোনো সাথী সঙ্গীকে দেখতে পেয়েছো যে নাকি পাহাড়ের গুহার ভিতরে কান্না করে? তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চিনে না। তখন রাখাল বলতেছে, মনে হয় তোমরা এমন ব্যক্তিকে তালাশ করতেছো যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করে। বলে, হ্যাঁ, আমরা এমন ব্যক্তিকে তালাশ করি যে আল্লাহর ভয়ে আজকে 40টা দিন যাবত তার পরিবার পরিজন সন্তান ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গুহায় কান্না করে আমরা তাকে তালাশ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলতেছে, হ্যাঁ ভাই সাহাবা, আমি গোলাম ওমর, আল্লাহ নবী আমাকে এবং সালমানকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি কেন কান্না করতেছো? সাহাবা কেঁদে কেঁদে বলতেছেন, ভাই ওমর, আমি তোমার কথায় আশ্বস্ত হব না, তুমি নবীর কাছে যাও, নবীজিকে গিয়ে বলো সাহাবা গুনাহ করে ফেলেছে। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সাহাবার ব্যাপারে নবীর কাছে ক্ষমার আয়াত নাযিল না করবেন, ঘোষণা না করবেন, ততদিন পর্যন্ত আমি সাহাবা এই গুহা থেকে কোনোদিন বের হয়ে নবীজির দরবারের মধ্যে হাজির হতে রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করলেন, অনেকক্ষণ চাইলেন, কিন্তু সাহাবাকে গুহা থেকে বের করতে পারেন নাই। কারণ এখানে সাহাবা যে উদ্দেশ্যে বসেছেন দুনিয়ার কোনো কিচ্ছু নয় যেটা ওমর দিয়ে তাকে সন্তুষ্ট করবেন। কারণ তিনি গুনাহ করেছেন, একজন নারীর দিকে তাকাইছেন,
একজন মহিলার দিকে তাকানোর কারণে তার দিলের মধ্যে গুনাহের আগ্রহ সৃষ্টি হয়েছে, এজন্য তিনি পেরেশান হয়ে গেলেন। কি উপায় হবে আমার? এ মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি, আমি তো মুনাফিক হয়ে গেলাম, আমি তো কেমন যেন নবীজি আমাকে পাঠালেন দ্বীনের কাজে, আর আমি করলাম গুনার কাজ। সুতরাং আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমার কোনো নিস্তার নাই, আমার কোনো উপায় নাই। এজন্য আমি গুহার মধ্যে, যাও ওমর, তুমি নবীজির কাছে যাও, সালমানকে নিয়ে যাও, আগে আমার জন্য আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে এখান থেকে বের হব, অন্যথায় আমি এখানেই মৃত্যুবরণ করব, আমি এখানেই শায়িত হব, আমার দুনিয়ার কিচ্ছু দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হযরতে সালমান এসে যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে আবার পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে সালাম দাও। ইয়া জিবরাইল ইকরা সালাম, আমার হাবিবের কাছে সালাম তুমি পেশ করো, সালাম গিয়ে পাঠ করো, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে বলো, আমি আমার বন্ধু সাহাবীর জন্য এই মুহূর্তে স্পেশাল একটা ঘোষণা জানিয়ে দিলাম, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সালমান এবং ওমর, তোমরা শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে এসে বললেন, যাও তোমরা গিয়ে সাহাবাকে গিয়ে বলো, সাহাবা যদি এই অংশটা তেলাওয়াত করতে দেরি, আল্লাহ তাআলা সাহাবার তামাম জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে এতটুকু দেরি করবেন না। আমার বোঝানোর উদ্দেশ্য, এই মুহূর্তে, এই সময়ের মধ্যে আমার আপনার আমলনামার মধ্যে যত গুনাহ আছে, বান্দার হক ব্যতীত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা যত গুনাহ করেছেন, আল্লাহর দরবারের মধ্যে আপনি বেনামাজির গুনাহ করেছেন, নামাজের কাজা আদায় করবেন। আল্লাহর দরবারের মধ্যে আপনি চোখের গুনাহ করেছেন, আপনি তওবা করবেন। হাতের গুনাহ করেছেন, হাতের তওবা করবেন। পায়ের গুনাহ করেছেন, গুনাহ থেকে তওবা করবেন। এভাবে বান্দার হক ব্যতীত সমস্ত গুনাহকে সামনে রেখে ভবিষ্যতে আর গুনাহ করব না, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ার মধ্যে হাসানা দান করেন, অর্থাৎ আমাকে আপনি বেগুনা মাসুম বানায়া দেন, আমাকে আপনি নেকি দান করেন, আমাকে সওয়াব দান করেন, অফিল আখিরাতি হাসানা, এবং পরকালও আপনি আমাকে হাসানা দান করেন, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস দান করেন। ওগো আল্লাহ, আপনার কাছে আমার আবদার, আপনার কাছে আমার মিনতি, আপনার কাছে আমার চাওয়া, ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে এতটুকু দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই ওমর, হ্যাঁ আমি রাজি হলাম নবীজির দরবারের মধ্যে যাব, তবে আমি নবীজির দরবারের মধ্যে এমন সময় যেতে চাই, নবীজি হয়তো নামাজরত অবস্থায় থাকবেন, অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইকামত দিবেন, এমন সময় আমি নবীজির দরবারে হাজির হব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চললেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চললেন। সালমান এবং ওমর দুইজন দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া
রওনা করলেন, চলতে লাগলেন, হাঁটতে লাগলেন। যেই মাত্র মদিনার মসজিদের কাছাকাছি যখন গেলেন, তখন ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, ফজরের নামাজের কিরাত পড়তেছেন। এমত অবস্থায় তারা তিনজন সাহাবী গিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হলেন। সালমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক হয়ে গেলেন। আর এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রস্তুতি নিয়ে তিনি নামাজের মধ্যে যাবেন। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করতে করতে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যেই মাত্র নবীর কণ্ঠ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এমন চিৎকার দিয়েছেন, চিৎকারের সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পুরা নামাজটা অজ্ঞানরত অবস্থায় কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফিরিয়ে দেখতেছেন সালমান উপস্থিত, এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন উপস্থিত। নবীজির কানের মধ্যে আওয়াজ গিয়েছে, মনে হলো এটা মনে হয় সালাবার আওয়াজ। হে ওমর আর সালমান, তোমরা কি সংবাদ নিয়ে আসছো? সালাবার আওয়াজ পাইলাম, সালাবার কি হলো আমাকে জানাও। পিছনে তাকায় দেখলেন সালাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাহাবীরা সবাই যত্ন করে তাকে হুঁশ ফিরিয়ে আনলেন। সালাবাকে বললেন, সালাবা তোমার কি হলো? তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বর্ণনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক খেদমত করেছি, আপনার কাছে সহবত নিয়েছি। ওগো নবীজি, আপনি আমাকে যেখানে পাঠিয়েছিলেন আমি তো গুনাহ করে ফেলেছি। এই মুহূর্তে যদি আমি সালাবার যদি মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর দরবারের মধ্যে আমি কি নিয়ে হাজির হব? এই পেরেশানির কারণে যেই মাত্র আপনার কণ্ঠের আওয়াজ শুনলাম, আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না। আমাকে আগে জানায়া দেন আমার আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা জানতে চাই আমাকে আল্লাহ ক্ষমা করছেন কিনা, নতুবা আমার কোনো উপায় নাই, আমার কোনো নিস্তার নাই। আল্লাহ নবী সাথে সাথে সালাবাকে বলতেছেন, ও সালাবা, আল্লাহ তাআলা এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে আমাকে আবার সংবাদ জানায় দিলেন, জানায় দাও তোমার সালাবার যদি পাহাড় সম পরিমাণ নয়, এই গোটা পৃথিবীটা যত পরিধি আছে এই পরিমাণ গুনাহ যদি সালাবার আমলনামার মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম সালাবার সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এই ঘোষণা, এই সংবাদ, এটা কি শুধু সালাবার জন্য? জোরে বলেন, শুধু তার জন্য? কিয়ামত পর্যন্ত যত গুনাহগার মানুষ থাকবে, আমাদের আমলনামার মধ্যে কত গুনাহ আছে, কি পরিমাণ গুনাহ আছে, কিন্তু গুনাহ যতই থাকুক, আমি যদি কায়মন বাক্যে যদি আল্লাহর দরবারের মধ্যে এসে যদি আমি যদি প্রার্থনা করতে পারি, ক্ষমা চাইতে পারি, ক্ষমা করার মালিক কে? জোরে বলেন আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাওয়ার পরে তখন আল্লাহ নবী বললেন, খুশি হইছো তো, যাও এখন বাড়িতে যাও। সালাবাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। অতঃপর আবার 10 দিন যাবৎ সালাবা আর ঘরের মধ্য থেকে বের হয় না। ওখানে যাওয়ার পরে সালাবা অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী আবার সালাবার কথা জিজ্ঞেস করলেন, আমার সালাবা কোথায়? আসে না কেন, মসজিদে আসে না কেন, তাকে দেখি না কেন? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে আর সাক্ষাৎ করতে পারেন না। তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে 10টি দিন শায়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, আমার সাহাবার কি অবস্থা?
একজন সাহাবার জন্য একজন দাঁড়ায় বলল, ওগো নবীজি, আপনার সাহাবা আজকে 10টি দিন যাবত বিছানার মধ্যে শায়িত আছে, অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারতেছে না। আল্লাহ নবী বললেন, ও যাবে, আমাকে সাহাবার বাড়ির মধ্যে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন সাহাবা বিছানার মধ্যে শায়িত। আল্লাহ নবী বললেন, সাহাবারে তোমার কি অবস্থা, এখন আবার পেরেশানি কিসের? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার কাছ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে আসার পর থেকে বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়লাম, আপনার সাথে দেখা করার মতো আর শক্তি পাই না। আল্লাহ নবী বললেন, ও সাহাবা, তুমি আমার সাথে দেখা করার প্রয়োজন নাই। এতটুকু সময়ের মধ্যে নবীজি কথা বলতেছেন। আল্লাহ তাআলা নবীজির সামনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানটাকে আজরাইলের মাধ্যমে, মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ তাআলা কবজা করলেন। সাহাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। একটা গুনাহ করেছে আর তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করলেন, নবীজির হাতের মধ্যে সাহাবার মৃত্যু। সাহাবা নবীজিকে রানের উপরে নবীজি সাহাবাকে রাখেন, আল্লাহ নবী তার মাথাটা নবীজির রানের উপরে রাখেন। নবীজির রান মোবারকের মধ্যে সাহাবার মাথা যখন রাখে, সাহাবা নবীজির রান থেকে তার মাথাটাকে সরায়া দেয়। নবীজি বলেন, সাহাবা তোমার রানটা, তোমার মাথাটা আমার রানের উপরে রাখো। নবীজি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনুরোধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা আপনার রানের উপরে থাকবে, এটা কোনোদিনও হতে পারে না। আল্লাহর নবী সাহাবাকে তখন বলতেছেন, সাহাবা তোমার কাছে এখন কেমন অনুভূতি হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার মনে হয় যেন আমার গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মনে হয় যেন আমাকে পিঁপড়ায় কামড় দিলে যেমন ব্যথা হয়, এমন ব্যথা অনুভব হচ্ছে। আল্লাহর নবী সাহাবার সাথে এই কথা বলতেছেন, এই পিঁপড়ার অনুভূতির মধ্য দিয়ে হঠাৎ করে সাহাবা নিস্তব্ধ এবং নিতর হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু! একজন গুনাহগার, একজন পাপিষ্ট, কি গুনাহ করেছে? মাত্র একটা মহিলার দিকে তাকাইছে। আর যুবক, আমার আর তোমার আমল নামার মধ্যে কত গুনাহ, কি পেরেশানি আমার দিলের মধ্যে আছে, কি ব্যথা আমার অন্তরের মধ্যে আছে। এতটুকু ব্যথার যন্ত্রণা যদি আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাকের দরবার থেকে আমি ক্ষমা চাইতে পারবো না, ক্ষমা পাইতেও পারবো না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ঘোষণা করলেন, সাহাবীরা আমার সাহাবার গোসল কাফন দাফনের ব্যবস্থা করো। নবীজি স্বয়ং নিজেই সাহাবার জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহর নবী এভাবে বৃদ্ধ আঙ্গুলের উপরে এভাবে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাঁটতেছেন কেন? আল্লাহ নবী তখন বললেন, ও ওমর, সাহাবার প্রতি আল্লাহ তাআলা এত বেশি সন্তুষ্ট হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, তার জানাজার মধ্যে আকাশের ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় শরীক হওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ডানা আর পাখার পরিমাণ এত বেশি, আমি নবীজি এখানে জমিনের মধ্যে পা রাখার মতো জায়গা আমি তালাশ করে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের দরবারে আমার আপনার যত গুনাহ আছে ক্ষমা করবেন কে? জোরে বলেন। আল্লাহ তো বলেছেন, একজন বান্দা গুনাহ করতে 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 সে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করে আর একবার যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করে যদি তওবা করে, আমি আল্লাহ তার तमाम জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে গুনার জায়গাগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। এরপরেও যদি আমরা ক্ষমা না চাই, তওবা না করি, আল্লাহর দরবারে প্রার্থনা না করি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবেন কিভাবে? এজন্য আজকে রাত্রিতে আমরা ইবাদত বন্দিগি করব এবং পার্সোনাল ভাবে, ব্যক্তিগতভাবে একা একই অন্ধকারে বসে বসে আল্লাহর দরবারে রোনাজারি করব, কান্নাকাটি করব, ক্ষমা চাইব। ক্ষমা করবেন কে? জুড়ে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, কত পরে পরে আল্লাহ এভাবে ডাক দিব।
সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস সূরাটা তো সবাই পারি। এই ইখলাস সূরাটা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যখন নবীজির উপরে নাজিল হয়, তখন নবীজির উপরে যখন নাজিল হয়, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো কোনো মানুষ আসে না, আপনার কাছে তো কোনো দৈত্য দানব আসে না, আপনার কাছে তো আসে স্বর্গীয় দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা আপনার কাছে এসে আপনাকে কি যেন শোনায়া যায়, আপনাকে কি যেন বলে যায়। ওগো নবীজি, আপনি কি ওখান থেকে আমাকে একটা আয়াত বা একটা কিছু শিখাবেন? নবীজির কাছে গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন, আমি তোমাকে শিখাবো। হ্যাঁ, তুমি শিখবা? বলে হ্যাঁ শিখবো। কি শিখবা তুমি? আমি তোমাকে বলি, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারি না আমরা? এই সূরাটা সবচেয়ে সহজ। ইন্না আতাইনার পরে এই সূরাটা সবচেয়ে সহজ। আমরা ছোটকালে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াইতাম, ঘুমের মধ্যে আমরা পড়াই, আমাদেরকে আমাদের মা চাচিরা শিখাইছেন শুয়ে শুয়া। কেন? এই সূরাটার ফজিলত কি? এই সূরাটার ফজিলত ওই গ্রাম্য সাহাবীকে আল্লাহ নবী বলতেছেন, তুমি যদি এটা যদি রাতের বেলায় যদি একবার যদি তেলাওয়াত করো, তুমি আমার সাথে একবার তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আমার সাহাবী, তুমি আমার সাথে একবার তেলাওয়াত করেছো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 30 পারা কোরআনুল কারীমের মধ্য থেকে 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো, একবার তেলাওয়াতের সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে এভাবে 10 পারার সওয়াব দিয়ে দিয়েছে। আবার পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনাইলেন। 3 বার, 4 বার, 5 বার, 7 বার শোনানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, এ আমার সাহাবী, তোমাকে আমি 7 বার শোনাইলাম, তুমি কে জানো? যেই ব্যক্তি এভাবে তেলাওয়াত করবে, 7 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করে দিবে। ওই সাহাবী এখন পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে শোনাইছেন, এখন আমি আপনাকে শোনাই। আবার ওই সাহাবী এখন বলতেছে, এখন আমি আপনাকে শোনাবো, আপনি শোনেন। সাহাবী আবার, ঠিক আছে তুমি শোনাও। আবার শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি, এখন আপনি শোনেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সাহাবী নবীজিকে শোনায়, নবীজি সাহাবীকে শোনায়, শোনাইতে শোনাইতে দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব হয়, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীর জবান থেকে শুনেছো, আবার তুমি নবীজিকে শোনাইতেছো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাদের দুইজনের জন্য বন্ধুত্ব প্রকাশ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে যখন আপনিও সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন রাতের বেলায়, আপনি মনে মনে নিয়ত করবেন, আমি তো গুনাহগার, আমি গুনাহগার, আমার এই জবান দিয়ে আমি এখন কথা বলতেছি কার সাথে? আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, আপনার পাওয়ার কত বড় দেখে, আপনার পাওয়ার কত বেশি, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। তার মানে কি? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতেছে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূরা কাউসার তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে। আরে ভাই, যা পারেন তাই পড়তে থাকেন না আল্লাহর দরবারে। আল্লাহ জানেন না আপনি যে বেশি পারেন না, এটা কি আল্লাহ জানেন না? জোরে বলেন, আল্লাহ জানেন কি না? আপনি যে কিছুই পারেন না, সামান্য কিছু যে পারেন, এটা জানেন কে? আল্লাহ দেখতেছেন, আপনার অন্তরটার অবস্থাটা দেখতেছেন।
আল্লাহ দিলটার দিকে তাকায় দেখতেছেন, বান্দাটা কিছুই পারতেছে না। তারপর আইসা আমার কাছে বেগের বেগের করতেছে, হ্যাঁ করে কাঁদতেছে। আল্লাহ দেখতেছেন। আল্লাহর কাছে জানেন এত দাম আপনার এই কান্নাটা, আপনার এই অনুনয় বিনয় আল্লাহর কাছে এত বেশি পছন্দ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পছন্দ, আপনি আল্লাহর কাছে তেমন পছন্দ। তাহলে আজকে রাত্রিটা আমাদের জন্য ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাত্র পশ্চিম আকাশের মধ্যে আজকের দিনের সূর্যটা অস্তমিত হয়ে গিয়েছে, আবার চাঁদ উদিত হওয়া শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে তার কুদরতি চেয়ার থেকে তিনি প্রথম আকাশের মধ্যে এসে আমার আপনার দিকে মনোনিবেশ করে বলতেছেন, এরে আমার বান্দা, তোমার গুনাহ আমলনামার মধ্যে অনেক পরিমাণ বেশি। তুমি জিনা করেছো, তুমি মদ খেয়েছো, তুমি গাঁজা খেয়েছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, আমি জানি আর তুমি জানো। তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু, এমন কে আছো পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি জমিনের মধ্যে বিচরণ করো, আমি আল্লাহর কাছে তুমি গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব। অভাবের মধ্যে পড়ে আছি, রিজিকের অভাব, চাকরি নাই, বেকার, বেকারত্ব। আমি বলবো কয়দিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আজকে রাত্রিতে আল্লাহর কাছে চাইতে থাকেন, বলেন আল্লাহ ফজর পর্যন্ত যতক্ষণ তুমি আমার রিজিকের ব্যবস্থা না করবে আমি হাত নামাবো না। চোখের পানি ফেলেন, চোখের পানি দিয়ে আপনার গায়ের জামা ভিজা ফেলান, কাঁদতে থাকেন, চাইতে থাকেন আল্লাহর কাছে। তিনি দিতে প্রস্তুত, আপনি চাইতে যদি জানেন। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে আপনাকে দিতে কি প্রস্তুত, কিন্তু আমরা চাইতে জানি না, চাই না। এজন্য আজকে রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব। প্রথমত আমরা নামাজ পড়ব। প্রথমত আমরা কি করব? নামাজ পড়ব। 2 রাকাত করে নফল নামাজ পড়ব। শবে বরাত বলেন, শবে কদর বলেন, যত রাত্র হোক আপনি নফল নামাজ যা খুশি পড়েন, কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এমন নির্ধারিত কোনো সংখ্যা নাই। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, মান সম্মত করে নামাজ পড়বেন। কিভাবে পড়বেন আমি বলি। ভালো করে ওযু করবেন, ওযু করে দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেগ হয়ে যাবেন। মোবাইল টোবাইল যা আছে সব বন্ধ করে ফেলবেন। এখন গিয়ে যাদের সাথে কথাবার্তা বলা দরকার তাদের সাথে কথাবার্তা বলে, যদি একটু আরাম করার প্রয়োজন হয় আরাম করে, এরপরে আপনি উঠে ভালো করে ওযু করে আপনি একটা জায়নামাজ নিয়ে একটা কামরার মধ্যে বসবেন। যদি আপনার বিবি পাশে থাকে, বিবি যদি প্রস্তুত থাকে ইবাদতের জন্য, তাকে নিয়ে বসবেন। আর যদি বিবি প্রস্তুত না থাকে, তাকে তার কামরার মধ্যে রেখে, যদি পৃথক কামরা থাকে ওখানে গিয়ে ইবাদতের মধ্যে বসবেন। আর যদি পৃথক কামরা না থাকে, যদি খাট থাকে, তাহলে আপনি নিচে আর বিবি সাহেব খাটে তো ঘুমাচ্ছে। আর যদি মাটির বিছানা যদি হয়, তাহলে এক পাশে বিবিকে ঘুম পাড়ায় রেখে আরেক পাশে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন। একটু মনে মনে কল্পনা করে দেখেন তখন আপনার অবস্থাটা কি হবে। আল্লাহর সাথে সবাই ঘুমায় গেছে, আপনি ওয়ানলি আপনি একজন ঘরের মধ্যে জাগ্রত। কি করতেছেন? একজন আপনি কি করতেছেন? তখন তাকে দেখেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতেছেন, আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলতেছেন, নামাজ পড়তেছেন, আবার কাঁদতেছেন, আবার তেলাওয়াত করতেছেন, আবার সূরা ইখলাস পড়তেছেন। এভাবে 2 রাকাত নামাজ যখন পড়বেন, প্রথমত আপনি নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? আমি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, তাই যথেষ্ট। আপনি লাইলাতুল বারাত এগুলো বলতে গেলে আপনার অনেক নষ্ট হবে সময়, অনেক ভুলভ্রান্তি হবে।
এজন্য আরবিতে নিয়ত অত জরুরি না। যদি পারেন আপনারা আগেকার যারা নিয়ত মুখস্থ আছে করবেন, সমস্যা নেই। বাকি যদি মুখস্থ না থাকে বাংলা এভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে গভীর মনোযোগ দিয়ে কার দরবারে দাঁড়াইছেন ধ্যান করবেন। আমি মালিকের দরবারের মধ্যে দাঁড়িয়েছি, আপনি এখানে দাঁড়ায়া সানা পড়বেন। যেভাবে অন্যান্য নামাজ পড়া যায় এভাবে নামাজ পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, তার সাথে একটা সূরা মিলাবেন। এভাবে আপনি রুকুতে যাওয়ার পরে খুব ধ্যানের সাথে আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কল্পনা করবেন আমি আমার এই অপবিত্র জবান দিয়ে মহান আমার রবের পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার এই অপবিত্র নাপাক জবানে, যেই জবানে মিথ্যা কথা বলছি, যেই জবানে কত সিগারেট পান করছি, যেই জবানে কত গুনাহ কথা বলছি, যেই জবান দিয়ে কত গান গাইছি, এই জবান দিয়ে আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে একবার বলবেন আর ধ্যান করবেন আল্লাহ এই জবান দিয়ে তোমার তাসবিহ ছাড়া আর কোনো গুনাহের শব্দ বাইর করবা না। এভাবে নামাজ যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, ওমিয়া আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই আর কোনোদিন জায়নামাজ ছাড়তে পারবি না, তুই আর কোনোদিন আমার বিছানা থেকে দূরে থাকতে পারবি না। বান্দা এত মজা তোর কাছে লাগবে, মনে হবে যেন জবানের মধ্যে কে যেন মধু মাইখা দিতেছে আপনার জবানের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এক একটা শব্দ উচ্চারণ করতেছেন, এক একটা শব্দে আপনাকে জান্নাতের সার্টিফিকেট আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে তাসবিহ পাঠ করার পরে আবার দাঁড়াবেন, সামিআল্লাহু লিমান হামিদা। আমি দাঁড়াইলাম, অর্থাৎ এই যে আমি যে প্রশংসা করতেছি আমার প্রশংসা তিনি শুনতেছেন, আমার তাসবিহাত তিনি শুনতেছেন। এভাবে আপনি দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পাঠ করলেন। আবার ধীরে সুস্থে আপনি আবার সিজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার বলে ওখানে গিয়ে আবার পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে আপনি 3 বার 5 বার 7 বার যতবার পারেন আপনি তাসবিহ পাঠ করবেন আর নিজের আমলনামার গুনার কথা স্মরণ করবেন। এভাবে করতে করতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন নামাজের পরে আপনার দিল ফাইটা কান্না আসবে। এভাবে নামাজ পড়ার পরে আপনার অন্তর ফাইটা কান্না আসবে, আমি কি করলাম, এতদিন কেন জায়নামাজের মধ্যে আসলাম না, এতদিন কেন আমি নামাজ পড়লাম না, এভাবে আপনার কান্না আসবে। এরপরে 2 রাকাত নামাজ শেষ হলে আপনি মালিকের কাছে কিছু হাত তুলে চান, আপনি ভিক্ষু। আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা। আমরা সবাই অসহায়, আমরা সবাই দরিদ্র, ধনী হলেন কে? একমাত্র আল্লাহ। কারণ আমার দুনিয়ার যে ধন সম্পদ আছে এগুলো ধনাঢ্যতা নয়, ধনাঢ্যতা নয়, কারণ এগুলো আমাকে সাপ বিচ্ছু হয়ে আমাকে দংশন করবে যদি আল্লাহ মাফ না করেন। এজন্য আমি ভিক্ষুক হয়ে মালিকের কাছে হাত পাতবো, ভিক্ষা চাইবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর। এভাবে 2 রাকাত 4 রাকাত পরে পরে আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করবেন, নিজের বাবা মার জন্য দোয়া করবেন, নিজের দাদা দাদি নানা নানি ময় মুরব্বী, এরপর আপনার পাশে যে ঘুমাইতেছে আপনার স্ত্রী, তার জন্য নাম ধরে ধরে দোয়া করবেন। আল্লাহ তুমি আমার সকিনাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে আমার জন্য আনুগত্যশীল বানায়া দাও, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো। এভাবে যখন দোয়া করতে থাকবেন হঠাৎ করে সে স্বপ্নে দেখতেছে আপনার সাথে রমনা পার্কে ঘুরতেছে, এর মধ্যে আপনি তার জন্য দোয়া করতেছেন, হঠাৎ তার ঘুম ভেঙে দেখতেছে স্ত্রীর জন্য স্বামী কাঁদতেছে। আরে আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি আমার জন্য কাঁদতেছেন কেন? আমি তোমার জন্য কান্দি না, তুমি যে আমাকে কত সাপোর্ট দাও, তোমাকে আমি কত জুলুম করছি, আমি চাই তুমি আমার সাথে ইবাদত করে জান্নাতের মধ্যে পৌঁছবে, আমরা দুইজন যেন জান্নাতের বিছানায় এভাবে থাকতে পারি, এজন্য কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলবে আর ঘুমানোর দরকার নাই, চলেন আমিও আপনার সাথে নামাজ পড়ব। এভাবে তার জন্য দোয়া করবেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এরপরে যদি মন চায় আপনার মসজিদের ইমাম সাহেবের লেগে দোয়া করবেন,
কারণ ওনার জন্য দোয়া না করলে তো একেবারে সব বৃথা, কারণ এতক্ষণ উনি দোয়া চাইতেছে না, শুধু আপনাদেরকে দোয়া শিখাইতেছে। এভাবে দোয়াকে যত প্রশস্ত করবেন, আকাশের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা যা যা চাইতেছে আমরা তোমার কাছে বলতেছি তুমি তোমার বান্দার জন্য সবকিছুর ব্যবস্থা করে দাও। কারণ আপনি চাইতেছেন বুদ্ধিজীবীর এক একটা গুরুস্থানের মধ্যে এক একটা কবরবাসীর জন্য আপনি ক্ষমা চাইতেছেন। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা তাকে চিনে না, কাউকে চিনে না, বলতেছে বুদ্ধিজীবী কবরস্থানে যত মুর্দার আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি আগে তাকে মাফ করো। এজন্য আমরা তো অনেক সময় দোয়া অন্যের জন্য করলে আমরা মনে করি আমার মনে হয় দোয়াটা হলো না। আপনি আপনার নিজের জন্য দোয়া না কইরা অন্যের জন্য দোয়া করেন। আপনি তার জন্য যেই দোয়াটা করবেন হুবহু ওই দোয়াটা, অথবা আপনার যা প্রয়োজন আকাশের ফেরেশতারা আপনার জন্য ওই দোয়া আল্লাহর দরবারের মধ্যে করবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা দোয়া করব। অতঃপর আমরা সারা রাতের মধ্যে কিছু সময় আবার একটু ঘুমাইব। না ঘুমাইলে আপনি ফজরের আজানের আগে দিয়া শয়তান মিয়া কিন্তু বসে থাকবে। সে কিন্তু আপনাকে বলবে তুই ইবাদত করতে থাক, ইবাদত করতে থাক। যে মাত্র 4টা বাজবে আপনাকে বলবে অনেক ইবাদত করছো তো শরীরটা ক্লান্তি লাগতেছে, একটু রেস্ট করো, আরাম করো। ওই নবীজি আজানের আগে দিয়ে একটু রেস্ট করতেন, তুমি একটু রেস্ট করো, একটু আরাম করো। এই যে আরামের মধ্যে আপনাকে শোয়াইছে না, এ বাটপার তো, এই বাটপারে আপনাকে একেবারে ফজরের পরে 8টা পর্যন্ত ঘুম পাড়ায় দিবে। তার মানে সে বলবে বাস তোমার সারা রাতের ইবাদত আমি শেষ করে দিলাম। কেন? আমি ফজরের নামাজটা জামাতও পাইলাম না, একাও পড়তে পারলাম না, তাহলে আমি নফল ইবাদত করতে করতে ফরজ ইবাদত থেকে মাহরুম হয়ে গেলাম। এজন্য খুব খেয়াল রাখবো, এশার নামাজ যেমন জামাতে পড়েছি, ফজরের নামাজটাও চেষ্টা করব কি করার জন্য? জামাতে আদায় করার জন্য। তাহলে মাঝখানের যে ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমার আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদতটা হলো অনেকের কাছে এটার আগ্রহ থাকে, সালাতুত তাসবিহ নামাজ পড়া। অনেক জায়গার মধ্যে মা বোনদেরকে, মহিলাদেরকে সালাতুত তাসবিহ নামাজ বাহিরের থেকে মানুষ পড়ায়। দেখুন সালাতুত তাসবিহ নামাজ এটা 4 রাকাত নামাজ, এটার গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা। চাচাকে ভাতিজা বলতেছেন, চাচা আমি আপনাকে একটা আমল দিব, আপনি কি করবেন? বলে অবশ্যই করব। বলে চাচা এমন একটা আমল আপনাকে বলবো, আপনি যদি পারেন প্রতিদিন একবার পড়বেন। যদি পারেন, আপনি একবার না পারলে প্রতি জুমার দিন একবার হলে পড়বেন। যদি প্রতি জুমায় পড়তে না পারেন মাসে একবার হলে পড়বেন। যদি মাসে যদি একবার না পারেন, ও চাচা আপনি বছরে একবার হলে পড়বেন। বছরে যদি একবারও যদি না পারেন, আপনি আপনার গোটা হায়াতের জিন্দেগিতে হলেও একবার পড়বেন, এই ইবাদতটা আদায় করবেন। ইবাদতটা কি? বলে সালাতুত তাসবিহের নামাজ। তাহলে সালাতুত তাসবিহ নামাজ কি এটা? নবীজি তখন তার চাচাকে বলতেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা একসাথে যদি পড়ি তাহলে আমরা ওয়াও দিয়ে দিয়ে পড়ি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিন্তু এগুলো পৃথক পৃথক আলাদা আলাদা একটা তাসবিহ। যেমন সুবহানাল্লাহ একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাসবিহ, আল্লাহু আকবার আরেকটা তাসবিহ। একসাথে পড়লে ওয়াও দিয়ে পড়তে হয়, কারণ আরবি গ্রামারের মধ্যে ওয়াও হলো সংযুক্তকারী একটা বর্ণ। ওয়াও হলো কি? সংযুক্তকারী একটা বর্ণ, অর্থাৎ পূর্বের বাক্যের সাথে, পূর্বের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ড মিলায়া দেয় ওয়াও দিয়ে। তার মানে আমি যখন পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম এবং আল্লাহর প্রশংসা করলাম, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথাও স্বীকার করলাম, ওয়াল্লাহু আকবার এবং এ কথাও সাক্ষী দিলাম আল্লাহ সবচাইতে বড়, এবং করে করে। আর যদি আমি বলি সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা যাবতীয় গুণাবলী থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক হলেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচাইতে বড়। অর্থের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে যদি বলেন তাহলে এভাবে বলবেন, আর আপনি যদি মিলায় যদি বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটা 4 রাকাত নামাজের মধ্যে 300 বার পড়তে হয়। প্রতি রাকাতে 75 বার করে। প্রতি রাকাতে কতবার? 75 বার। কিভাবে পড়ব? এটা সহজ পদ্ধতি। আমি যেভাবে পড়ি সহজের জন্য আমার নিয়মটাই আমি আপনাদেরকে বলতেছি। 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতির মধ্যে পেঁচ লাগার সম্ভাবনা আছে, আরেকটার মধ্যে পেঁচ লাগে না। বিদায় আমি যেটা সহজ মনে করি এটাই আমি আপনাদেরকে বলতেছি। একটা বললে ভালো, 2টা বললে পেঁচ লাগবে। এজন্য আমরা প্রথমত সালাতুত তাসবিহ নামাজ যারা পড়ব আমরা সবাই খুব খেয়াল করে প্রথমত নিয়ত করব, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধার পরে আমি সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে কি পড়তে হয়? কেরাত পড়তে হয়, তাই না? নামাজের মধ্যে সানা পড়ার পরে তো কেরাত পড়তে হয়। এই কেরাত শুরু করার আগে আমি 15 বার ওই তাসবিহটা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই কেরাত শুরু করার আগে আমি 15 বার এই তাসবিহটা পড়ব। অতঃপর আমি কেরাত পড়ব সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলায়া আমি রুকুতে যাওয়ার আগে 10 বার ওই তাসবিহটা পড়ব। তাহলে হলো কতবার? 25 বার। অতঃপর আমি রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে পড়ব 10 বার, এ হলো 35 বার। আবার রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা, যদি আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পুরাটা যদি পড়ি তাহলেও ভালো, আর যদি শুধু রব্বানা লাকাল হামদ বলি তবুও ভালো, কোনো অসুবিধা নাই। পুরা তাসবিহ পড়ার পরে তারপরে আমি আবার পড়ব 10 বার। তাহলে 15, 10, 10, 35, এই 10, 45 বার। ঠিক আছে তো? তারপর আল্লাহু আকবার বলে আমি সেজদায় যাব। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে আবার 10 বার পড়ব। এই হলো 55 বার। আমি সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে না, পড়ি তো আমরা। এই দোয়াটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। আপনি কিভাবে নামাজ পড়েন এই দোয়াটার মধ্যে আপনি রিজিক চান। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। কোন রিওয়ায়াতের মধ্যে আগে ওয়াআফিনি পরে ওয়াহদিনি, কোথাও আগে ওয়াহদিনি পরে ওয়াআফিনি। তো যেভাবেই হোক এই যে দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আপনি মাগফিরাত চান, আপনি আবার রিজিক চান, আপনি আল্লাহর কাছে দয়া চান, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, সবকিছু এটার মধ্যে আছে। এই দোয়াটা পাঠ করা খুব জরুরি, তবে মুস্তাহাব। পড়তে পারলে উত্তম, না পড়লে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ নাই। অনেকে আবার পারি না, হুজুর আমি তো এই দোয়া পারি না, তার মানে আমার নামাজ কি হবে না? না, নামাজ হবে। এই দোয়া না পারলেও নামাজ কি হবে, তবে শিখতে পারলে নামাজে পড়তে পারলে অনেক ফজিলত আছে। এমনিতেই নামাজ পড়লে সমস্ত পেরেশানির মধ্যে বড় পেরেশানি দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে দেন কে? জোরে বলেন। এটা তো এমনিতেই না। দেখেন এই দোয়া কালামগুলো একত্রিত করলে দেখেন নামাজের মধ্যে রিজিকের সমাধান আল্লাহ তাআলা রেখেই দিয়েছেন। তো এই দোয়াটা পড়ার পরে আমরা পড়ব 10 বার, এই হলো 65 বার। অতঃপর আমি দ্বিতীয় সেজদার মধ্যে আবার আল্লাহু আকবার বলে যাব, গিয়ে আবার দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পরে আমি আবার পড়ব 10 বার, এই হলো 75 বার। এভাবে আমি 4 রাকাত নামাজের মধ্যে 75 বার করে করে 4 75 গুণ দিয়ে দেখেন 300 বার হয়ে যায়, কোনো ভুল হয় না। এখন পড়বেন কিভাবে, আপনি গণবেন কিভাবে? নামাজের মধ্যে ভাই আমি পড়তেছি তুই দাঁড়া দাঁড়া গণ, এরকম কোনো কি বদলা রাখা যাবে? জায়গা রাখা যাবে না। আপনারটা আপনাকেই করতে হবে। কিভাবে গণবেন আমি দেখাই। এই যে এভাবে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধছেন, তো আপনি 15 বার পড়বেন। প্রথমত আপনার এই ভিতরের আঙ্গুল হোক আর উপরেরটা হোক, একবার পড়বেন,
আপনি আপনার বৃদ্ধা আঙ্গুল দিয়ে ভিতরে আপনার দেহের মধ্যে একটা চাপ দিবেন, কেউ দেখতেছে না তো আপনি যে চাপ দিছেন, এটা আমলে কাসির না। আমলে কাসির কাকে বলে? যে বাহিরের থেকে কোনো ব্যক্তি বুঝতে পারে আপনি কি জানি একটা করতেছেন, এটাকে আমলে কাসির বলে। আপনি ভিতরে এভাবে টিপ দিয়েছেন, এটা কেউ জানে না, আপনি একাই জানেন। এভাবে 5 আঙ্গুলে 5 বার দিবেন, 5 বার পরা হইল। এরপর আবার উপরের হাত এটা দিয়ে বৃদ্ধা আঙ্গুলে, আবার শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, অনামিকা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এই 5টা আঙ্গুলের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে আপনি 10 বার পরা হইল। আবার আপনি ভিতরেরটা দিয়ে আবার 5 বার। তাইলে আপনি নিয়ত বাঁধা অবস্থায় তো আপনার এখানে 15 বার হয়েই গেল। অতঃপর আপনি আবার ভিতরে, এর বাহিরে বাহিরে ভাই, এখানে না। অতঃপর আপনি রুকুর মধ্যে গিয়ে এভাবে আঙ্গুলের মধ্যে টিপ দিয়ে দিয়ে এভাবে করবেন, ইনশাআল্লাহ আপনার গণনা শুদ্ধ হয়ে যাবে। এভাবে আপনি পুরা 4 রাকাত নামাজের মধ্যে আপনি 300 বার তাসবিহটা পাঠ করবেন। এখানে একটা মাসালা, যদি কোনো কারণে কথার কথা আপনি আল্লাহু আকবার বলে সানা পড়ার আগে তো মনে রাখা যায় সহজ, আপনি এখন সানা পড়ার পরে, কেরাত পড়ার পরে আপনি ঝুঁকের লোকে রুকুতে গেছেন গা, ঝুঁকির সাথে রুকুতে গেছেন গা, পড়তে মনে নাই, এখন কি করবেন? ঠেকের এই যে একটা থুক্কু দিয়ে কি আবার নতুন করে শুরু করবেন? না। এভাবে ভুলে যদি হয়ে যায় তাহলে আপনি এই আগের তাসবির জায়গাটা ভুলে গেছেন, পরের জায়গার মধ্যে গিয়ে আপনি ডবল পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি যদি আবার বলেন যে হুজুর ডবল পড়লে যেহেতু হয়, একবারে 75 বার দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে একবার পড়ে নেবেন, তাহলে আদায় হবে না। কারণ তাসবিহটার তাৎপর্যই হলো এরকম, আপনি যতবার আল্লাহ পাকের তাসবিহাত পড়বেন ততবার আল্লাহ তাআলার সাথে আপনার একটা কানেকশন হবে, একটা সম্পর্ক হবে, একটা গভীরতা আসবে। এজন্যই এভাবে সাজানো হলো। এখন আপনি যদি আপনার সুবিধা মতো ভিতরে গিয়ে একসাথে সবটি পড়েন তো দরকারটা কি? একেবারে 4 রাকাত নামাজ শেষ কইরা শেষ রুকুতে গিয়ে শেষ রাকাতের সেজদার মধ্যে গিয়া 400 বার পড়ে নেন, বাস 300 বার পড়ে নিন, অসুবিধা নাই। এটা একটা নিয়ম। এজন্য যারা পারি তারা আমরা এভাবে পড়ব। এখানে বাসা বাড়ির মধ্যে মা বোনদেরকে অনেকেই জামাতেই নামাজটা পড়ায়, এটা হবে না নামাজ। অনেক বাসা বাড়ির মধ্যে আমার জানা মতে ইদানিং বিগত সময়ে অনেকেই এভাবে পড়ছে, তারা আবার আমার কাছে মাসালা জিজ্ঞাসা করেছে লিখিতভাবে, আমার বাসার মধ্যে জানতে চেয়েছে হুজুর এভাবে নামাজ পড়লে হয় কিনা। কিচ্ছুই হবে না নামাজ। অর্থাৎ কিভাবে নামাজ পড়া আমি বলি, একটা মহিলা লাঠি লয়ে বসে থাকে, আর বাকিরা এভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, তাদেরকে বলে এখন আপনি কেরাত পড়েন, পড়তেছে, এখন আপনি তাসবিহ পড়েন, পড়তেছে। অথবা তারা তো পারে না, আমি তাসবিহ পড়তেছি আপনারা ধ্যান করেন, করতেছে। এটা তো একজন পাগলেরও বিশ্বাস করবে না নামাজ যে হবে। কারণ নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টি। কয়টি নামাজ ভাঙ্গার কারণ? কয়টি? 19টি। এই 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো নামাজি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া। অর্থাৎ যে ব্যক্তি নামাজের বাহিরে, সে বাহির থেকে যদি বলে ভাই আপনার নামাজ তো হয় নাই, কেরাতটা ভালো করে পড়েন, তাহলে আপনার নামাজ শেষ। আর আপনি ভিতরে যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আর আপনি কেরাতে ভুল করেন, ওই নামাজের মধ্য থেকে একজন যদি বলে দেয় এই জায়গার মধ্যে, অর্থাৎ মুখে না বলে কেরাতটা আবার বলে দেয়, তাহলে আপনার নামাজ নষ্ট হবে না, নামাজ শুদ্ধ হবে। তাহলে ওই মহিলাদেরকে যেভাবে তাসবিহের নামাজ পড়ায়, নামাজ কি হবে? নামাজ হবে না। এজন্য আমরা যদি পারি নিজেরা পড়বো, আর না পারলে এভাবে জামাতের সাথে নামাজ পড়ে আত্মতৃপ্তি নেওয়ার কোনো মানে হয় না। দিন শেষে, নামাজ শেষে ওই যে উস্তাদ লাঠি নিয়ে যে বসে রয়েছে তাকে 100 টাকা করে দিলে বাস ওনার পকেটটা গরম হলো, বাড়ি হলো। আপনি অনেক ইবাদত করে ফজরের নামাজের পরে বাসার মধ্যে গিয়ে ঘুমাইছেন, আপনার স্বামী তো খুব রাগ হয়ে রয়েছে, মানে আপনারা না, অর্থাৎ আপনি তো খুব রাগ হয়ে রয়েছেন, এই সারা রাত্র কই গেলি, তোকে দেখি না, কোনো কিছু না, এই তুমি তো নামাজ পড়ো নাই, আমি তো ইবাদত করে আসছি, আসলে কিচ্ছু করে নাই, মাঝখান থেকে 200 টাকা ফাও দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো আজকে যা শিখছেন এখন গিয়ে বিবি সাহেবরে গিয়ে তালিম দিবেন, আপনি কি শিখাবেন, একসাথে বসে বসে ইবাদত করবেন, এটাই যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নাই। আপনি যা জানেন আপনার বিবিকে তা শিখান। এভাবে আমরা ইনশাআল্লাহ সারা রাত্রে ইবাদত বন্দিগি করব ইনশাআল্লাহ। কি যেন বলতে চাইছিলেন?
আবার কেরাত শুরু করার আগে আবার 15 বার। প্রত্যেক রাকাতে কেরাত শুরু করার আগে 15 বার। প্রত্যেক রাকাতে কেরাত শুরু করার আগে 15 বার। যদি কারো কোনো জানার থাকে প্রশ্ন করেন, সমস্যা নেই, ভয় পায়েন না কোনো কিছু, জানার নাই তো কোনো কিছু। এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে মন চায়, আমি সারা রাত্র এখানে আছি, অথবা আমি আমার ওই যে মাদ্রাসার নিচে অফিস আছে, ওখানে আমি ইবাদত করব। অত এখানে পাবেন, নতুবা ওখানে পাবেন, অথবা আমারে ফোন দিয়েন, ইনশাল্লাহ অসুবিধা নাই। সবার কাছে আমার একটা আবদার, একটা অনুরোধ, আপনারা এই মসজিদকে মহাব্বত করেন। এই মসজিদ আমার আপনার জন্য শুধু ইবাদতের স্থান না, এই মসজিদ কাল কিয়ামতে আমার আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ কাল কিয়ামতে আমার আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। সুতরাং এই মসজিদের কোনো জরুরত থাকুক অথবা না থাকুক, আমি যখনই দান সাদকা করব, এই মসজিদের মধ্যে আমাকে কিছু দান করতে হবে, কারণ এটা আমার জন্য পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য উসিলা হয়ে দাঁড়াবে। এবং এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মধ্যে রহমত নাজিল হয়। বাইতুল্লাহ থেকে সারা পৃথিবীর মসজিদগুলোর মধ্যে আল্লাহ পাক রহমত বন্টন করেন। ওখান থেকে আমার আপনার বাসা বাড়ির মধ্যে, ব্যবসার মধ্যে, বিভিন্ন চাকরির মহলের মধ্যে রহমত এই মসজিদ থেকে যায়। সুতরাং এই মসজিদের মধ্যে দান সদকা করা দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য আজকে রাত্রিতে এখন আমরা দোয়া